এই গান দিয়ে শাকিব খান কিছু হোক আর না হোক ইন্ডিয়া কাঁপাবে, এটুকু বলতেই পারি। এই লাইনটুকু তো আমি বলতেই পারি। দেখো, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি, আমি গানটা রিয়াকশন করার আগে তাই সেই ভিডিওটা নিয়ে কথা বলে নিই। আমার কাছে শাকিব খানের সাথে যে ডিরেক্টর এসে সিনেমা গুণগত মানে ভালো লাগবে, সেই সিনেমাকে ভালো বলবো, সেই বাকি সিনেমাকে আমি খারাপ বলবো, পরিষ্কার কথা। ভাই আমি অনেস্ট, যেটা যেটাই অনেস্ট মনে হবে সেটা আমি বলবো। আজকে আমার তুফান ভালো লেগেছে, বরবাদ ভালো লেগেছে, কিন্তু প্রিয়তম আমার ভালো লাগেনি। তাই হিমেল আশরাফ আমার কাছে একটা জঘন্য ডিরেক্টর, তোমার কাছে মারাত্মক ডিরেক্টর হতে পারে, ঠিক আছে, মারাত্মক ডিরেক্টর হতে পারে, প্রচণ্ড ভালো ডিরেক্টর হতে পারে, তুমি সেলিব্রেট করো ভাই। কিন্তু শাকিব খান আজকে হিমেল আশরাফকে রিজেক্ট করে দিয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। যাই হোক, এর থেকে বড় আর পাওনার কিছু নেই সত্যি। মানে এখন দেখা যাক শাকিব খান কুরবানি ঈদ বা পরবর্তীকালে হিমেল আশরাফের সাথে সিনেমা করেন কিনা, এবং সেই সিনেমার গুণগত মান কেমন হয়। আমি হিমেল আশরাফকে পছন্দ করি না, আমার ভালো লাগে না, আমার ওর সিনেমা ভালো লাগে না। তো প্রত্যেকের তো একটা পার্সোনাল টেস্ট অ্যান্ড প্রেফারেন্স আছে। শাকিব খানকে পছন্দ করি মানে যে তার যে কোনো সব ডিরেক্টরকে পছন্দ করতে হবে এরকম না। আমি তাদেরকেই পছন্দ করি, এক হচ্ছে রায়হান রাফিকে পছন্দ করি, মেহেদী হাসান হৃদয়কে পছন্দ করি, এদের দুজনকেই পছন্দ করি। আচ্ছা, এবার মেন আমাদের গানে ঝাঁপিয়ে পড়ি। তাণ্ডবের গান চলে এসেছে, তোমাকে ভালোবেসে। ভাই এই গানটা ইন্ডিয়া কাঁপাবে। কেন বলছি? কারণ ভাই অরিন্দম হচ্ছে আফটার জিৎ গাঙ্গুলি সেই মেলোডির টাচটা দিতে পেরেছিল, যেটা গ্রামে গঞ্জে মফস্বলে সারা বাংলায় কাঁপিয়ে দিতে পারে, এবং দুই বাংলা কাঁপিয়ে দিতে পারে। তোমরা তো নিশ্চয়ই ইয়াসের গ্যাংস্টারের গানগুলো শুনেছো, বা পনির বরবাদ, বা আরও অনেক গান রয়েছে অরিন্দমের মিউজিকে। সেই সময়টা অরিন্দম পুরো লিড করছিল ইন্ডাস্ট্রিটাকে, এবং দেবদারও অনেক গান রয়েছে। স্পেশালি অরিন্দমের মিউজিক বোধহয় ইয়েতে তোমার শুধু তোমারই জন্যতে অসাধারণ অসাধারণ, মানে কি ট্র্যাক তৈরি করেছিল, প্রত্যেকটা গান চার্টবাস্টার। তো যাই হোক, শাকিব খান অবশেষে আরও বড় করে তাকে কামব্যাক করিয়ে দিল বলে বলা যেতে পারে। তো গানটা আমি দেখলাম, গানটা তো আমি শোনাতে পারবো না তোমাদেরকে, অসম্ভব ব্যাপার, কারণ গানটা শোনালেই মুশকিল, কপিরাইট চলে আসবে। চরকি থেকে অফিসিয়ালি চলে এসেছে। কি মারাত্মক, কি মিষ্টি লাগছে মেগাস্টার শাকিব খানকে। ভাই এই গল্পটা খুব একটা এফেক্টফুল গল্প হতে চলেছে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। তোমরা তো দেখে ফেলেছো, তোমরা আমার থেকে আরও ভালো জানবে, নিশ্চয়ই ইয়ে করবে। তবে প্রচণ্ড এফেক্টফুল একটা গল্প হতে চলেছে, প্রচণ্ড হার্ট টাচিং একটা গল্প হতে চলেছে। দেখো, এই গানটার ভিতরে একটা একটা করে পয়েন্টে আসে। প্রথম হচ্ছে লোকেশন, এত সুন্দর করে বাংলাদেশকে, বাংলাদেশের মাটিটাকে দেখিয়েছে, বা বাংলাদেশের পরিবেশটাকে দেখিয়েছে। আমি তো কোনোদিন বাংলাদেশ যাইনি, তাই আমার খুব ভালো লেগেছে সেটা। এটার জন্য রায়হান রাফিকে একটা ক্রেডিট যায়, এবং অবশ্যই অবশ্যই এটার যেভাবে ভিজুয়াল প্রেজেন্টেশন সেটা অসাধারণ। কিন্তু মেন এই গানে মেগাস্টার শাকিব খান, শাকিব খান, শাকিব খান অ্যান্ড শাকিব খান। কি লাগছে শাকিব খানকে। শাকিব খান কখনো এখানে কিন্তু ওইরকম একটা ভয়েস মডিউলেশন, ওইরকম একটা ক্যারেক্টার, সাংকি ক্যারেক্টার, এখানে কিন্তু খুব পোলাইট একটা পার্সন যে ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে। তো এই ক্যারেক্টারটা খুব মিষ্টি একটা ক্যারেক্টার, খুব ভালো একটা ক্যারেক্টার, সত্যি খুব ভালো। তো দুটো ডবল রোল আছে সিনেমাতে, আমরা যতটুকু যা জানি, আমি অন্তত যতটুকু যা জানি, মিখাইল এবং স্বাধীন। তো দেখা যাক, এটা সম্ভবত স্বাধীন। তো আমার খুব ভালো লাগলো যে শাকিব খানকে এত মিষ্টি লাগছে, এত ইনোসেন্স লাগছে। শাকিব খান না কিছু কিছু অভিনয় খুব ভালো করতে পারে, ইমোশনাল পারফরমেন্স শাকিব খান খুব ভালো করতে পারে, ঠিক আছে। এবং এই যে সুইট পারফরমেন্সগুলো, শাকিব খান অ্যাকচুয়ালি খুব সুইট সুপারস্টার, সুইট মেগাস্টার আর কি, খুব মিষ্টি একটা মেগাস্টার বলা যেতে পারে। তো অ্যাকচুয়ালিতে এটা মানতেই হবে যে শাকিব খান কিন্তু প্রচণ্ড ভালো পারফর্ম করেছে এই গানটার ভিতরে। সাবিলা নূরকে দারুণ লাগছে, তাকে যেভাবে কস্টিউম দেওয়া হয়েছে, তাকে যেভাবে দেখতে লাগছে, বেশ মিষ্টি লাগছে, এবং সাকিব সাবিলার যে কেমিস্ট্রিটা সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। গানটা আমি শুধু একবার বলতে চাই, গানের ক্রেডিটটা একটু দিই। গানটা আর কম্পোজ করেছে অরিন্দম, লিরিক্স লিখেছে প্রসেন, ঠিক আছে, এবং সিঙ্গার অরিন্দম এবং শীর্ষা চক্রবর্তী, মিউজিক প্রোডাকশন জিয়া, এবং এগুলো এখান থেকে হয়েছে বাকি সব। এবং তুমি যদি দেখো, গিটার আদিত্য শঙ্কর, সুদীপ্ত চৌধুরী, ফ্লুট হচ্ছে মেইরা সেগল, তারপরে মিক্স অ্যান্ড মাস্টার হচ্ছে শুভম মোহিত্র, স্পেশাল থ্যাঙ্কস সিথি সাহা। এটা সব আমাদের মানে এপার বাংলার, নামগুলো শুনেই বুঝতে পারছো সব আমাদের এপার বাংলার। তো এই গানটা অ্যাকচুয়ালি এপার বাংলার গান হয়েছে যেন মনে হচ্ছে, মানে অনেক দিন বাদে কলকাতার গান পেলাম, একটা এমন গান যে আমাদের কলকাতার মিউজিক ডিরেক্টরকে নতুন করে আবার ফেরত পেলাম, এটা মনে হচ্ছে। এই গানটা না শুধু বাংলাদেশের গান না, একটা ইউনিভার্সাল গান হয়েছে, যে গানটা অ্যাকচুয়ালিতে মানে এত মিষ্টি করে গানটার শ্যুটটাকে ডিজাইন করেছে অরিন্দম, আমার ভীষণ ভালো লেগেছে। এবং এই গানটা অনেকটা বেশি ইন্ডিয়ার গান, এই গানটা অনেকটা বেশি পশ্চিমবাংলার গান, কারণ পশ্চিমবাংলায় এরকম ধরনের গান আগে বানিয়েছে অরিন্দম, এবং আবারও অনেক দিন বাদে বানালো। তো তাই আমাদের কাছে এটা স্পেশালি, আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট। এইটাই আমি তোমাকে বলছি যে রায়হান রাফি এমন কিছু করে, বা মেহেদী হাসান হৃদয় এমন কিছু করে, যেটাতে ইন্ডিয়াতেও ক্রেজটা ওঠে ইটসেলফ। বাকি ডিরেক্টরদের যা নাম নিলাম, তারা শুধু বুক নিয়েই মারে, তাদের কোনো দম নেই, ঠিক আছে।
তো শাকিব খানকে যদি আরও বড় জায়গায় দেখতে চাও তাহলে শাকিব খানকে ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে হবে, সেটাতেই শাকিব খানকে বেশি এনকারেজ করো তোমরা, আমার এটাই মনে হয়। এই গানটার ভিজুয়াল প্রেজেন্টেশনও খুব ভালো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে গানটা। এবং আজকে শাকিব খান আছে বলে এটা তো সত্যি কথা যে অরিন্দম আবার কাম ব্যাক করলো। অরিন্দমের মতন মিউজিক ডিরেক্টরকে আমাদের ইন্ডাস্ট্রি তো ভুলেই গেছিলো। অসাধারণ একটা গান, অসাধারণ একটা প্রেজেন্টেশন, এবং আমরা আবার কোথাও গিয়ে জান ফিরে পেলাম যে বাহ, এই তো অরিন্দমকে আবার ফিরে পেয়েছি। অরিন্দমকে ছোটোবেলা থেকে কত শুনেছি অরিন্দমের গান, কিন্তু আজকে সত্যি আফসোস লাগে যে অরিন্দমের গান শুনতে পাই না আমরা। তো খুব ভালো লেগেছে। আর শাকিব খান ভাই বৃষ্টির সিনগুলো খুব সুন্দর ডিজাইন করেছে, ঠিক আছে। বাংলাদেশ ওই যেভাবে মানে ইমারতগুলো রয়েছে সেখান থেকে করা, গ্রামের যে বড় বড় গাছ হয়ে রয়েছে সেখান দিয়ে শাকিব খান যাচ্ছে যেভাবে, এবং একটা খুব সুন্দর যে বাবা বেরিয়ে আসছে বাড়িতে ঢিল মারছে সাবিলা, ওই যে মোমেন্টগুলো তৈরি করেছে খুব ভালো লাগছে, ভীষণ মিষ্টি লাগছে ভাই, মানে ভীষণ ভীষণ মিষ্টি লাগছে। আমি তো লাইভ রিয়াকশান এখন আর করতে পারি না, বাট প্রতিটা ফ্রেম ধরে ধরে বলতে পারি অসাধারণ অসাধারণ, মানে এত মিষ্টি, এবং যেভাবে লোকেশানস দেখানো হয়েছে সেগুলো অসাধারণ, সেগুলো সত্যি মানে কোথাও গিয়ে মন খুশি করে দেবে। আর শাকিব খানের এই ইনোসেন্স পারফরমেন্স এত ভালোভাবে করেছে শাকিব খান, একটা অভিনয়ের স্কুল বলা যেতে পারে এখন শাকিব খান, অসাধারণ প্রত্যেকটা মুহূর্তে। মোমেন্টগুলো কী সুন্দর ডিজাইন করেছে, ছোটো 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 মোমেন্টস ডিজাইন করেছে, সেগুলো দেখতে ভালো লাগছে, সেগুলোতে কেমিস্ট্রি ওয়ার্ক করছে। আর সাবিলা নূর, সে তো শাকিব খানের থেকে অনেক ছোট, কিন্তু তারপরেও কত সুন্দর মোমেন্ট ক্রিয়েট হয়েছে, কত সুন্দর মানে সুন্দর একটা মিষ্টি জিনিস তৈরি হয়েছে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ভাই এই প্রত্যেকটা দৃশ্য, আমার হেভি লেগেছে এবং গানটা পিছনে এত সুন্দরভাবে এই যে লোকেশানগুলো কী সুন্দর, বড় বড় এগুলো কি মানে খেজুর গাছ বা এ ধরনের গাছ রয়েছে, সুপারি গাছ এ ধরনের গাছ রয়েছে, হেভি লাগছে এইগুলো, মানে অ্যাকচুয়ালি গোয়ার ভাইবসটা দিচ্ছে আমাদের এখানে, ওই ভাইবসটা পেলাম যেন। এই এত সুন্দর বাংলাদেশ আমি সত্যিই জানতাম না, মানে আমার এত সুন্দর সুন্দর ইমারত রয়েছে, এত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। আর শাকিব খান সত্যি মানে যতই তুমি বলো যে একটা ইনোসেন্স পারফরমেন্স দিয়েছে, একটা সাধারণ মানুষের পারফরমেন্স দিয়েছে, শাকিব খান কিন্তু এটা মানতেই হবে যে একটা মেগাস্টার, তাই তার যখন স্ক্রিনে আসা সেটা একটা এই যে হাত মেলে যে করা, সেটা একটা কারিশমাও আছে, কিন্তু সেটা দারুণভাবে কোথাও গিয়ে ফুটে ওঠে, ঠিক আছে, সেটাও খুব সুন্দর লাগছে। এত সুন্দর গান, এত সুন্দর শুনতে লাগে গানটা, এবং যেহেতু আমাদের কলকাতার মিউজিক ডিরেক্টর করেছে তাই আমাদের মতন কলকাতা প্রেমী, মানে আমরা যারা কলকাতাতে থাকি আমরা তো নিজেদের জায়গাটাকে পছন্দ করবই, তো তাদের কাছে না এই গানটা আরও বেশি ভালো লাগবে। এই যে সিনটা, এই সিনটা আমার খুব মানে ভালো লেগেছে, দেখো কি মিষ্টি একটা সিন, যে ওর বন্ধুবান্ধবদের ইয়ে করছে, এরকম ধরনের সিন আমাদের মানে ছবিতে থাকতো আগে, রাজ চক্রবর্তীর ছবিতেই থাকতো, কি ভালো লাগতো। আর এই কস্টিউমে তো আমরা অলরেডি মানে শুটিং লিগ দেখেছিলাম, যে কারণে আরও ভালো লেগেছে, বিশেষ করে এই সিনটার কথা তোমাকে বলছিলাম, দারুণ লাগছিল। শাকিব খানকে খুব মিষ্টি লাগছে দেখতে, ও হো মানে হোয়াট আ কেমিস্ট্রি, ঠিক আছে, অনেক কিছু হচ্ছে গল্প, এবং গল্প এগিয়ে যাচ্ছে গানটার ভিতরে, সব থেকে বড় কথা এটা, মানে এমন নয় যে গান একটা কমার্শিয়াল ছবিতে একটা কমার্শিয়াল গান লাগিয়ে দিলাম চলো ভাই, এরকম না, গল্পটাও এগিয়ে যাচ্ছে কিন্তু। আর সাবিলাকে এত সুন্দর দেখতে সত্যি মানে সে ফাটিয়ে দিয়েছে, এবং গানটা খুব মাটির কাছে, মানে এটা বারবারই বলতে ইচ্ছে করে, সুন্দর লাগছে গানটা, সুন্দর গান একটা, কি সুন্দর একটা প্রেজেন্টেশন, এবং একটা কোথাও গিয়ে এই যে বৃষ্টির দৃশ্যগুলো ওফ কি দারুণ, মানে আবার যেন কোথাও গিয়ে অরিন্দম জাস্টিস পেলো। আর ইন্ডিয়াতে তো কাঁপাবেই শাকিব খান এই গান দিয়ে, দেখা যাক না আমাদের ইন্ডিয়ান ট্রেন্ডিংয়ে ওঠে নাকি এই গানটা, এবং ইন্ডিয়াতে আবার ঝড় তোলে নাকি এই গানটা। আমার মনে হয় যে অরিন্দমের গান তো আমাদের এখানে ভাইরাল হয় প্রচণ্ড পরিমাণ, অরিন্দমের কোনো গান নেই যেটা ভাইরাল নয়, অরিন্দমের ম্যাক্সিমাম সব গান এখানে ভাইরাল। তো আমি খুব হ্যাপি, খুব ভালো লাগছে, দুই বাংলা মিলে ঝুলে যাক ভাই, বাংলা আবার কি ভাই, আমরা তো আলাদা আলাদা কিছু না, কি সুন্দর নৌকা শটগুলো নিয়েছে, ওহো দারুণ লাগে এই দৃশ্যগুলো দেখে, দারুণ লাগছে এই দৃশ্যগুলো দেখে, কত প্রাণবন্ত একটা মেগাস্টার, কত সুন্দর একটা মেগাস্টারের দৃশ্য প্রত্যেকটা মুহূর্তে। এবং শাকিব খানকে না কখনো বড় কোনো মেগাস্টার হিসেবে ট্রিটও করেনি, কি সুন্দর কালো কালো স্পটস রেখেছে মুখের ভিতরে, এই জিনিসগুলোই না একটা প্রাণবন্ত চরিত্র বানায়। তো আমাদের এখানে যদি প্রশংসা পেতে হয় বা গোটা বিশ্বে যদি প্রশংসা পেতে হয়, তাহলে আমার মনে হয় মেহেদী হাসান হৃদয় বা রায়হান রফির মতন পরিচালক দরকার, যারা এরকমভাবে প্রেজেন্ট করতে পারবে শাকিব খানকে, দারুণ লাগছে। এবং ওই যে বললাম যে এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা গান, কারণ আমাদের অরিন্দম আছে এই গানের ভিতরে, এবং পুরো মিউজিক টিমটাই সম্ভবত আমাদের কলকাতার, তো ওই জন্য আরও বেশি করে একটা স্পেশাল বিষয় হচ্ছে। দেখো এটা মানতেই হবে, আমাদের এই যৌথ প্রযোজনার ছবি আরও যত বাড়বে তত আমাদের মনে হয় যে দুই দেশে আরও ব্যবসা বাড়বে, এটা কেন জানি না মনে হয়, কারণ আমরা বাঙালি, আমরা
কি ভাই এইসব আমি জানি না ভাই, আমার কাছে তো আমরা বাঙালি এটাই সবার আগে আমার পরিচয়। এবং আমার মনে হয় যে এই বাঙালি সত্তাটা আমাদেরকে কোথাও গিয়ে বাংলা ভাষার ছবির সুপারস্টারদেরকে এক করে দেয়। আমি তো ছোটোবেলায় কখনো ভাবতাম না যে দেবদা আলাদা, জিদ্দা আলাদা, শাকিব খান আলাদা। সিনেমা দেখতাম, বলতো ওমা ওরা বাংলা ভাষা বলে, এই তো বাংলার সুপারস্টার। আমি তো ছোটোবেলা থেকে এটাই দেখে বড় হয়েছি। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।